নমস্কার বন্ধুরা, স্বাগত সবাই নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 5ই জানুয়ারি, রবিবার, আর এখন বাজছে সকাল প্রায় 7টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সকাল সকাল ঘুম ভেঙেছে রেস্টের দিনে। তো আজকে আছে গ্যাং রেস্ট। তো ঘুম থেকে উঠে শুয়েছিলাম, জাস্ট উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। তো এবার যাই নিচেতে, যাই দেখি কি খাওয়া যায়। আর রেস্টের দিন আছে, সারাদিন কি কি করা যায় দেখা যাক। নিচেতে রান্নাঘরে গিয়ে দেখি বাবা ধুকি কিনে এনেছে। তো সবেমাত্র কিনে এনেছিল আর কি। তো বেশ গরম ছিল আর নরম নরমও ছিল। তো হটপটেই ভরা ছিল। আর এই যে হটপটটা দেখছো, এটা অনেক পুরনো, সেই ছোটোবেলাকার হটপট। তো শ্রীনিকেতনে মাঘ মেলা হয়, সেখানে একটা প্রদর্শনী হয় আর কি। সেখানে হাতের কাজে জিনিস জমা দেয় অনেকেই। তো মা আগে জমা দিত কাঁথা, তালাই, তারপর হাত পাকা এসব। তো ফার্স্ট প্রাইজে পেয়েছিল এরকম। তো এরকম অনেকগুলো প্রাইজ আছে এখনও পর্যন্ত। তবে এখন আর সেরকম প্রদর্শনীতে সেরকম প্রাইজ ভালো দেয় না আর কি। তো সেগুলো জমা দিতেও আর ইচ্ছা করে না। তো যাই হোক, এইদিকে ধুকির সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর এদিকে আলুর তরকারি ছিল। তো গরম গরম ধুকি খাওয়ার পর তারপর কিছুক্ষণ রেস্ট করে চলে এলাম ওপরে। আর এই যে এটা হচ্ছে মেশিনের তেলটা, কয়েকদিন আগেই কিনে এনেছিলাম। তো এটা 20 টাকার মতো দাম নিয়েছে আর কি। তো ভাবছি এটা থেকে এই হোমিওপ্যাথিক শিশিটাতে, প্লাস্টিকের শিশিটাতে কিছুটা ঢেলে রাখবো ট্রিমারে ইউজ করার জন্য। তো তবে এই জিনিসটাতে একটা জিনিস যেটা ভালো দেখলাম, সেটা হচ্ছে এক্সট্রা করে ড্রপার ইউজ করতে হবে না আর কি। ভেতর দিকে একটা ড্রপারের মতোই আর কি সরু মুখ লাগানোই ছিল আর কি। তো সেটা ভেতর দিকে লাগানো ছিল, সেটাকে ভালোভাবে খুলে তারপর উল্টো করে মুখে এইভাবে লাগিয়ে দিলেই হবে। আর ঢাকনাটা এই ভেতর দিয়ে গলিয়ে ভালোভাবে টাইট করে দিলে একদম রেডি। তবে উপর দিকে ফুটো করা ছিল না, তো ফুটো করার জন্য কিছুটা অংশ কেটে বাদ দিয়ে তারপরে ফুটোটা করতে হলো আর কি। আর আমাদের বাড়িতে এর আগেও একটা আছে, মেশিনের তেল আছে, কিন্তু ওটাতে আলাদাভাবে ড্রপার ইউজ করতে হয় আর কি। আর ওটা প্রায় শেষ হতে চললো। তো যাই হোক, এটা থেকে এই হোমিওপ্যাথিক শিশিতে কিছুটা ঢেলে রাখলাম ট্রিমারের জন্য। তো এইসব করার পর বাড়ির কয়েকটা টুকটাক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে একদম দুপুরে উঠলাম লাঞ্চ করার জন্য। তো দুপুরে প্রায় 1:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ দিয়ে সানা, মাছের মাথার টক ছিল, আর ছিল পুঁইয়ের তরকারি। তো লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে দিলাম ঘুম। 2000 years later. এখন বাজছে প্রায় 5:30, আর জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হলাম। তো আজকে সারাদিনটা মোটামুটি রেস্ট নিয়েই কেটে গেল। সকাল থেকে তো অনেকগুলো ভিডিও এডিট করা ছিল, লাস্ট বেশ কয়েকদিনে ভিডিও এডিট করা হয়নি আর আপলোড করাও হয়নি আর কি। তো সেগুলো এডিট করছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, ঘুমও হলো একটা লম্বা। তো জাস্ট একটু আগে উঠে এই যে স্নানকে রেডি হলাম। তো দেখি যাবো, বেরোবো, একটু যাবো বোলপুর, অনেক দিন ধরেই বেরোনো হয়নি। আর এই ডিউটি থাকলে তো ডিউটি আর বাড়ি করে দিনটা চলে যায়, বেরোনোও হয় না কোথাও। তো যাই একটু বোলপুর থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে বাড়ি ফিরে। বোলপুর পৌঁছে টুকটাক কয়েকটা কাজ সেরে তারপর গেলাম মোমোর দোকানে। তো দাদাভাই মোমোর দোকানেই খায় আর কি নর্মালি। তো অনেক দিন পর গেলাম সেখানে। তো দেখলাম কম্বো মোমোতে একটা মোমো কম দিচ্ছে এখন। আগে 9টা করে দিত, 5টা 4টা। আর এখন দেখছি 4টা স্টিম মোমো দিচ্ছে আর 4টা ফ্রাইড মোমো। তো যাই হোক, চিকেন মোমোই খেলাম, বেশ ভালোই লাগলো অনেক দিন পর। তো মোমো খাওয়ার পর তারপর নিলাম স্যুপ। তো এই ঠান্ডার দিনে স্যুপটা না নিলে ইনকমপ্লিট লাগে আর কি, আর ঠান্ডার দিনে বেশ ভালোও লাগে স্যুপটা। তো যাই হোক, চিকেন মোমো খাওয়ার পর কিছুক্ষণ ভাই দোকানে গিয়ে গল্প টল্প করে তারপর বেরিয়ে পড়লাম। A few moments later. এখন বাজছে প্রায় 8:30, আর জাস্ট বাড়ি ঢুকলাম। তো আজকে বেশিক্ষণ ছিলাম না, একটু তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো সেরকম কোনো কোনো প্ল্যানও ছিল না, আর আড্ডাও দেওয়া হয়নি আর কি। তো বোলপুরে গিয়ে টুকটাক কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো করার পর তারপরে গেছিলাম মোমো খেতে। তো মোমো খাওয়ার পর ভাইয়ের দোকানে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর চলে এলাম বাড়ি। আর এই হেলমেটটা সমস্যা করছে একটু। এই যে কাঁচটা ওঠানামা করার সময় এই বাঁ দিকের এই লকটার কাছে নড়াচড়া করছে বেশি। তো ভেতরের লকটা কিছু হলো নাকি সেটাই দেখতে হবে। ও ডান দিকে তো মোটামুটি ঠিক আছে, টাইট আছে, কিন্তু বাঁ দিকেটা একটু সমস্যা করছে, বিশেষ করে এই ওঠানামা করানোর সময় আর কি। তো দেখি বাঁ দিকের লকটা একবার খুলে দেখি কি কন্ডিশন এটার। তো এই যে এই লকটা ভেঙেছে এখানে, এই যে। তো এটা যত সম্ভব এখানে লাগানো থাকে, এই অংশটা দেখলে বুঝতে পারবে। তো অনেকটা এইভাবে লাগানো থাকে হয়তো এটা এখানে। তো কীভাবে লাগানো থাকে ওই দিকটা দেখলে বোঝা যাবে। এই দিকটা খুলি সবার আগে, ওয়েট। এই যে এই দিকটা, হ্যাঁ এই যে লকটা। তো এখন এটা পাওয়া যায় কি না জানা নেই আলাদাভাবে এই জিনিসটা। তো এখন যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে এটা খুলবো প্রথমে, দেখি খোলার পর
টুকরো অংশটা এখানে ফেভিকুইক দিয়ে যদি লাগানো যায় তো লাগিয়ে দেখি কতদূর কি টেকে, নাহলে এটাই পাল্টানোর ব্যবস্থা করতে হবে। তো এটা দেখি এবার ফেভিকুইক দিয়ে লাগিয়ে সারা রাত রেখে দেবো, কালকে সকালে এবার এটা ফিট করে দেখতে হবে কীরকম কি ফিট হয়। তো হেলমেটটা টুকটাক কাজ করার পর প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। তো বোলপুর থেকে ফেরার সময় বিরিয়ানি কিনে এনেছিলাম, তো সেটা নিয়েই বসলাম। আর বিরিয়ানিটা ইলামবাজার থেকে নেওয়া, ইলামবাজার রয়্যাল বিরিয়ানি থেকে। তো এখন দেখছি বিরিয়ানির প্যাকেটটা একটু ছোটো করে দিয়েছে, তো রাইসের পরিমাণ একটু কমে গেছে আর কি। তো যাই হোক, স্বাদ কিন্তু বেশ ভালোই, যদিও তেল একটু বেশি। তো ডিনার টিনার করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করে ভিডিও এডিট করার পর তারপর দিলাম ঘুম।